स्पोकन फॉर किड्स क्लास डे 27। आज इस 27वां अर्थात 27th क्लास में मैं आप लोगों के साथ शेयर करूंगा पास्ट परफेक्ट टेंस। इसके पहले भी पास्ट परफेक्ट टेंस के बारे में मैंने डिस्कस कर चुका हूं, लेकिन आज मैं स्पेशल कुछ बताऊंगा। वो क्या है? देखो, আমরা সাধারণত পাস্ট টেন্সে এমন কিছু সেন্টেন্স বা বাক্য ব্যবহার করি যেখানে একটা ঘটনা ঘটবার আগে আরেকটা ঘটনা ঘটে যায়। তাহলে এরকম যখন সিচুয়েশন আসবে বা এরকম সেন্টেন্স আমাদেরকে স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সগুলো অর্থাৎ প্রথম সেন্টেন্সটা কি ফর্মুলা ব্যবহার করব, দ্বিতীয় সেন্টেন্সটাতে কি ফর্মুলা ব্যবহার করব, সেটাই আজকের আলোচনার বিষয়। তো চলো দেখো, প্রথমেই বোর্ডে লেখা আছে, ডাক্তার আসার আগে रोगीटा मारा गया। डॉक्टर के आने से पहले रोगी मर चुका था। 2 नंबर, বৃষ্টি শুরু হবার আগে आज আমি স্কুলে পৌঁছে গেলাম। बारिश शुरू होने से पहले आज मैं स्कूल पहुंच गया था। 3 नंबर, प्लेटफर्मे ट्रेन ढोकार पूर्वे আমরা स्टेशने चले एलाम। प्लेटफॉर्म पर गाड़ी आने से पहले ही हम लोग स्टेशन पहुंच चुके हैं या पहुंच गए थे। तो देखो, हर सेंटेंस में दो पार्ट है। प्रथमे যেমন দেওয়া আছে, ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল। ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল। তাহলে আগে কোন ঘটনাটা ঘটছে? আগে রোগীটা মারা যাচ্ছে, তারপরে কিন্তু ডাক্তার আসছে। কিন্তু লেখার সময় আমরা কি লিখেছি? ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল। এরকম ক্ষেত্রে কি করবে? যে ঘটনাটা আগে ঘটে যাবে সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে হেড লাগাতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। কিন্তু সেকেন্ড পার্টটা যেটা পরে ঘটেছে সেইটা আমরা সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা ইউজ করে লিখব, অর্থাৎ সাবজেক্ট ভার্বের 2 নম্বর। ঠিক আছে? তো দেখো, ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল। তাহলে আগে রোগীটা মারা গেল, তাহলে কি হবে? দ্য পেশেন্ট, দ্য টিএইচই, দ্য পেশেন্ট, PATIENT, had died, DIED। আগে বলা আছে, তাহলে বিফোর, BEFORE, বিফোর দ্য ডক্টর, DOCTOR। এখানে ভার্ব 2 হবে, কেম, CAME। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। যখন একই সাথে দুটো ঘটনা ঘটছে এবং একটা ঘটনা ঘটবার ঠিক আগে কিন্তু আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, তখন কিন্তু এই ফর্মুলা ব্যবহার করবে। কি বললাম? যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে লিখতে হবে সিম্পল সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে সেটাকে লিখবো সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলায়। ক্লিয়ার? চলো নাম্বার 2 লেখা আছে, বৃষ্টি শুরু হবার আগে আমি স্কুলে পৌঁছে গেলাম বা পৌঁছে গেছিলাম। তাহলে আগে আমি স্কুলে পৌঁছালাম, তারপরে কিন্তু বৃষ্টিটা শুরু হলো। তাহলে আমি আগে স্কুলে পৌঁছালাম, এটা কোন টেন্সে লিখবো? পাস্ট পারফেক্ট। লেখো, আই, তারপরে হ্যাড, পৌঁছানো, রিচ, REACHED, I reached স্কুল, শর্টে লিখলাম I had reached স্কুল।
बिफोर BEFORE বৃষ্টি শুরু হবার আগে, the rain RAIN started STARTED। তাহলে এইভাবে আমরা এই ধরনের সেন্টেন্সকে লিখব। RAIN rain are started before the rain started। BE এটা ই বটে, হ্যাঁ, BEFORE। নাম্বার 3, প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পূর্বে আমরা স্টেশনে চলে গেলাম। তাহলে আমরা স্টেশনে আগে পৌঁছালাম, ওটা আগে লিখতে হবে। কি হবে? উই, তারপরে হ্যাড, চলে গেলাম মানে পৌঁছে গেলাম, রিচ করে দাও, REACHED, উই হ্যাড রিচড দ্য স্টেশন, STATION। বিফোর, BEFORE, ট্রেন ঢোকার আগে, দ্য ট্রেন, TRAIN। ঢোকা মানে কি? ঢোকা মানে ট্রেনটা প্ল্যাটফর্মে আসা, তো কেম, CAME। বিফোর দ্য ট্রেন কেম into, INTO, into the platform, PLATFORM। তাহলে এরকম ভাবে এই ধরনের সেন্টেন্স যদি থাকে, তাহলে কিন্তু তোমরা যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টের ফর্মুলা লিখবে, যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্টের ফর্মুলাতে লিখবে। নাম্বার 4, কি লেখা আছে? আমার ফোন করার আগে সে বাড়ি চলে এলো। আমার ফোন করার আগে সে বাড়ি চলে এলো, अर्थात मेरे फोन करने से पहले ही वो घर आ गया। তাহলে প্রথমে কোনটা হলো? প্রথমে সে বাড়ি চলে এলো, তারপরে আমি ফোনটা করেছিলাম। তাহলে কি হবে? সে বাড়ি চলে এলো, কি হবে বলো? হি, হি, সিও করতে পারো, হি কেম হোম। সে, এক মিনিট ভুল হচ্ছে, হি কেম হোম হবে না, এটা হি হ্যাড কাম হোম হবে। ঠিক আছে, কারণ এটা আমি বলেছি যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় লেখা উচিত। তাহলে হি হ্যাড কাম হোম, সে বাড়ি চলে এলো। তাহলে আমার ফোন করার আগে, বিফোর, BEFORE, I called, CALLED, him, অথবা হার করে দিতে পারো, এটা হয়ে গেল। নাম্বার 5, আমার বাড়ি আসার আগে মা রান্না শেষ করেছিল। তাহলে আমি বাড়ি পৌঁছাইনি, তার আগে মা রান্নাটা শেষ করেছিল। তাহলে মা রান্না শেষ করেছিল, কি হবে? মা রান্না শেষ করেছিল, মাদার, MOTHER। ফিনিশড, তার আগে হ্যাড লাগাতে হবে, মাদার হ্যাড ফিনিশড, FINISHED। হার, HER, কুকিং, COOKING। কমা বসাতে পারো। তারপরে কি হবে? বিফোর, BEFORE, বিফোর I কেম হোম, CAME, কিংবা রিচ করে দাও, রিচড, REACHED, হোম, HOME। তাহলে এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ঘটনাটা আগে ঘটবে সেটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করব, যেটা পরে घटবে সেটাতে सिंपल पास्ट टेंस यूज करब। हिंदी भाषी बच्चों के लिए बताना चाहूँगा, जो घटना
पहले घटता है उसके लिए पास्ट परफेक्ट टेंस यूज करेंगे, अर्थात सब्जेक्ट, हेड, वर्ब 3, और जो घटना बाद में घट रहा है उसके लिए यूज करेंगे सिंपल पास्ट टेंस, अर्थात सब्जेक्ट उसके बाद V2। तो आशा करता हूँ आज का ये क्लास यानी 27th क्लास पास्ट परफेक्ट टेंस का क्लास आप लोगों को अच्छी लगी होगी। अगर अच्छा लगा तो वीडियो को शेयर कीजिएगा, नया है तो लाइक कीजिएगा और सब्सक्राइब करना मत भूलिएगा।